কুমিল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ উঠেছে। 17 মে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। দর্শক, এ নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জিত রেখার। পুলিশ ও স্থানীয়রা জানায় 15 মে রাতে কুমিল্লার দক্ষিণ জেলা এবং মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে পদবঞ্চিত নেতাকর্মীরা। পরদিন পদপ্রাপ্তদের আনন্দ মিছিল এবং বঞ্চিতদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। অবশেষে 17 মে সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুবালি চত্বর থেকে একটি মিছিল বিএনপি অফিসের সামনে এলে কয়েকজন যুবক বিএনপি কার্যালয়ে ঢুকে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। এতে ওই কার্যালয়ের কিছু আসবাবপত্র পুড়ে যায়। আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। কুমিল্লা মহানগর ছাত্র দলের সদ্য বিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, কমিটি ঘোষণার পর থেকে মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্র দলের পদবঞ্চিত নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আসছিল। এর মধ্যে পদপ্রাপ্ত এবং পদবঞ্চিতদের মাঝে সংঘর্ষে রূপ নেয়। তবে বিএনপির কার্যালয়ে কারা অগ্নিসংযোগ করেছে সেটা আমার জানা নেই। কুমিল্লা মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, বিএনপি অফিসে আগুন দেওয়ার নেপথ্যে ফ্যাসিবাদের দোসরদের হাত থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি তদন্ত করার জন্য অনুরোধ করেছি। কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের বিষয়ে আমরা তদন্ত করছি। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।